পচা মাছের ঝুড়ি রান্না করা হবে, এজন্য দুইটা মাছ বড় বড় কেটে রেখেছি, কারণ এগুলো একটু কষতে সময় দিয়েছি, নয়তো মাছটা ভালো করে না কষলে হবে না। এদিকে আবার ঝুড়ি রান্না করার জন্য ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালোভাবে তেলের উপর কষাই দিচ্ছি। এতে আমি এখন কাঁচা মাছটা দিয়ে দেবো। এটাকে কিছু সময় নাড়াচাড়া করবো। নাড়াচাড়া 10 মিনিট পর আবার ফিরে আসলাম, এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ এটাকে সম্পূর্ণ ভেঙে দিতে হবে। এভাবে এটা ভালোভাবে সিদ্ধ হয় নাই, তারপরে মোটামুটি ভাঙতেছে। তারপরে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তারপরে সুন্দর করে মাছটাকে ম্যাশ করে দিতে হবে, যাতে এটা গলে যায়, পুরোপুরি গলে যায়। কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন তো। এটাকে খুব ভাজা ভাজা করবো, এটাকে নাড়াচাড়া করতে 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 একদম ভাজা ভাজা করবো। যেহেতু মাছটা পচা, এই ইলিশ মাছটা পচিয়ে তো মূলত ঝুড়ি করা হয়, এজন্য ঝুড়ি করার জন্য এর সাথে লেবু পাতা ছিঁড়ে দেবো, আরও অ্যাড করবো ধনিয়া পাতা, তারপর একটা পারফেক্ট লুক আসবে। আর সেটার জন্য আপনারা দেখার অপেক্ষা করুন। এই তো আমার ঝুড়ি রান্না প্রায় শেষ। তো এটাকে একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে, লবণ সব ঠিক আছে। এখন এটাকে স্বাদ বাড়ানোর জন্য হালকা একটু লেবুর রস দিব, যাতে গ্রামটা একটু সুন্দর আসে। বীজটা ফেলে দিলাম। আর এর সাথে এখন অ্যাড করব ধনিয়া পাতা। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এর সাথে আমি লেবু পাতা দিয়ে দিলাম 2টা, কারণ লেবু পাতাটা দেওয়ার কারণে পচা মাছের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা আর থাকবে না। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ঝুড়ি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, খেতে দারুণ হবে।